প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুষির কবি, তুষির অ্যান্ড টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত। গত কয়েকটি পর্বে আমি মাস্টারিং এক্সেল নিয়ে কাজ করতেছি। আর হ্যাঁ, আপনারা জেনে আনন্দিত হবেন যে আমি কিছু কার্টুন তৈরি করি, সেটা আমাদের গ্রাম্য ভাষায়। আর গ্রামের ভাষা হচ্ছে রংপুর, ফুলবাড়ি, কুড়িগ্রাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সর্বশেষ গত ভিডিওতে আমি রাইট এবং লেফটের ব্যবহার করেছিলাম। আজকের ভিডিওতে আমরা এইগুলোই এখানে যে অর্ডারগুলো আছে, কতটা অর্ডার 2020 সালের আছে আর 2021 সালের আছে সেটা নির্ণয় করব। গত ভিডিওতে দেখাছিলাম যে কিভাবে জিটি অর্ডার এবং নন জিটি নির্ণয় করতে হয়, সেটাও আমরা নির্ণয় করে দেখাছিলাম। আজকে আমরা দেখব যে 20 সালে কতগুলো অর্ডার আছে, আবার 21 সালে কতগুলো অর্ডার আছে। তা চলুন শুরু করি। আর হ্যাঁ, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অবশ্যই একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন, এবং ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন। তা চলুন। আর হ্যাঁ, আমি কিন্তু প্রথম বাংলাদেশি হিসাবে শর্ট টেকনিকে শেখাচ্ছি। হয়তো এখন কোনো ফর্মুলা নিয়ে আসি নাই। শর্ট ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমি কত টেকনিকে শেখাচ্ছি। চলুন শুরু করি গত ভিডিওর পরে। তাই এখন আপনাদেরকে বস বা স্যার বলল যে 2020 সালের বা 2021 সালের কতটি অর্ডার আছে সেটা নির্ণয় করেন। আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এখানে। যদি আপনি ফিল্টারিং করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখেন, ফিল্টারিং করলে একবার পেয়ে যাচ্ছেন যে 2020 সালের 3149টি অর্ডার আছে। ওকে, তাহলে এটাও আপনি বের করতে পারেন। কিন্তু আমরা একটা এত করার সময় নেই, যেহেতু আপনার হাতে খুব সময় কম থাকবে, এবং অবশ্যই ডাটা ভ্যালিডেশন ব্যবহার করে করতে হবে শর্ট টেকনিকে, শর্ট ফর্মে। ওকে, তা চলুন। এটা যদি আমরা ইফ ব্যবহার করি, ইফের ব্যবহার যারা দেখেননি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা দেখতে পারেন। এটা কিন্তু আমরা ইফ ব্যবহার করে করতে পারি। কেমন? ইফের ব্যবহার অবশ্যই ভালো করে শিখবেন, জানবেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন। ওকে, তাহলে ইফ ব্যবহার করলাম। ওকে, আচ্ছা, আরেকটা কাজ করে নেই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আপনাদের। ওকে, এখানে ইফ এই রাশি সমান যদি কি হয়, 21 হয়, কমা 1, আদারওয়াইজ 0। ঠিক আছে, যদি এই রাশির মান 21 হয় তাহলে 1, আদারওয়াইজ 0। ওকে, দেখেন, তাহলে এইভাবে সবগুলো অঙ্ক দিলাম। দেখেন, যেটাতে 21 পাবে সেটাতে ও কাউন্ট করে নেবে। তাহলে দেখুন আমাদের 2021 সালে যে অর্ডারগুলো আছে, এদিকে কিছু অবশ্য বেশি আসে, সমস্যা নাই, ডিলিট করে দিই। ওকে, তাহলে কিন্তু আমরা এখান থেকে নির্ণয় করতে পারি। ওকে, তাহলে সাম দেই, শুরু থেকে শেষ পর্যন্ত দিয়ে দেই, তাহলে শুধুমাত্র ওয়ানগুলো যোগ হবে। দেখেন, 12,009টি 2021 সালের অর্ডার আছে। বোঝা গেছে? এখানে কি যদি আমরা 21 সিলেক্ট করে দেখি, এখানে সমান করে এখানে দেখেন যে 12,009টি অর্ডার 21 সালে আছে। ওকে, 21 সালের অর্ডার নির্ণয়, অর্ডার 21 সালের অর্ডার, এবং 20 সালের অর্ডারটা নির্ণয় করি অর্ডার। ওকে, সেমভাবেই ইফ যদি এই রেশির মান সমান সমান কি হয়,
20 হয়, তাহলে যদি এই রাশির মান 20 হয় তাহলে 1, আদারওয়াইজ 0। ঠিক আছে, যেমন 21 হয়েছে, এখন দেখেন এখানে ফিল্টার করা আছে, তাই না? ফিল্টারটা অবশ্যই বাদ দিই। দেখেন 20 পেয়ে গেছে, অটোমেটিকলি নিয়ে গেছে। এটা কিন্তু অনেক ভালো একটা বিষয়, এটাও কিন্তু আপনাদেরকে জানতে হবে। ওকে, একবার ডিলিট করে দিই। তাহলে এটাই দিলাম। কত আছে? 3149টি 2021 সালের অর্ডার আছে। এখন এর মধ্যে কথা আছে, এর মধ্যে কতটি ওয়ার্ক অর্ডার আছে আর কতটি স্যাম্পল অর্ডার আছে, এই যে এখানে দেখতে পাবেন। দেখুন এখানে অনেকগুলো অপশন, এই যে এইখানে ক্লিক করলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে এসে এই যে স্যাম্পল, এইগুলো আছে স্যাম্পল অর্ডার। ঠিক আছে, আবার এখানে কিন্তু ওয়ার্ক অর্ডার আছে, এই যে ওয়ার্ক অর্ডার। ঠিক আছে, এইটা হচ্ছে আপনাদের বাড়ির কাজ। কিভাবে নির্ণয় করবেন এটা ওয়ার্ক অর্ডার এবং এসআর কি স্যাম্পল নির্ণয় করবেন সেটা আমাদেরকে দেখাবেন। ওকে, চলুন আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি একটা কাজ দেখাই। এখান থেকে যদি আমরা এই বেসটা, এটা ডেলি প্রোডাকশন রিপোর্ট, ডাটাবেস অপারেটর, আচ্ছা এখানে যাই, এখানে আছে। সরি আজকে দেখাতে পারতেছি না যে ফাংশনটা কোথায় আছে, ওটা হয়তো এর মধ্যে নাই, থাকতে অবশ্যই আপনাদেরকে দেখাইতাম। ওকে, এগুলো কিন্তু ইফের ব্যবহার করে করলাম। আচ্ছা, আরেকটা ইফের ব্যবহার করি, এটাও অবশ্য লাগে। সাপোজ মনে করুন এতগুলো অর্ডার আছে, তো প্রতিটা বা অ্যাকাউন্ট হোল্ডার হয়তো 5টা 7টা করে দেখবে, একটা অর্ডার দেখবে, কিন্তু কী করবো 5টা 7টা করে অর্ডার দেখবো, বেশি কিন্তু দেখে না। তা আপনাকে কি করতে পারে, অর্ডার এন্ট্রি দেওয়া মাত্র যাতে ওই ব্যক্তির নাম চলে আসে, তাই না? নাম দেওয়া, এন্ট্রি দেওয়া মাত্রই যাতে ওই ব্যক্তির নাম চলে আসে, এটাও কিন্তু ইফের ব্যবহার করে, ইফ ব্যবহার করেই কিন্তু আমরা নির্ণয় করতে পারি। চলুন ভিডিওটা যাতে দূরে না যা, বেশি দূর তো না হয়, শুরু করি। হ্যাঁ, ওকে, ইফ যদি এই রাশি সমান সমান কি হয়, কোর হয়, বলা তো দিয়ে দিই কোর, তাহলে কি হবে, মিস্টার কি দেওয়া আছে, সোহেল, SAEL সোহেল, কমা ইফ, আবার একটা এবার যতটা আছে সবগুলোই এভাবে দিতে হবে। এই রাশি সমান যদি ডায়াডোরা হয়, বলা তো দেই, ডায়াডোরা হয়, ডায়াডোরা হয়, তাহলে কি হবে, মিস্টার সোহেল। ওকে, মিস্টার সোহেল। আবার এই রাশি সমান সমান যদি কি হয়, জুলস হয়, সরি, এই রাশি সমান সমান যদি জুলস হয়, JULLES, যেভাবেই আছে সেভাবেই লিখতে হবে, অন্য কোনোভাবে লিখলে কিন্তু হবে না, মিস্টার সোহেল। ওকে, আবার এই রাশি সমান সমান যদি কি হয়, জুলস 20B হয়, BIZZBEE, 20B হয়, তাহলে কি হবে, মিস্টার সোহেল, মিস্টার সোহেল। দেখেন হয়ে গেছে।
এখানে হলো না কেন, এটা নাম দেওয়া হয় নাই। আপনারা কি করবেন, এখানে যে অর্ডারগুলো আছে বাইরের কাজে আপনারা এভাবে করবেন, প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। ওকে, যেহেতু নয়েজি মে নামে কোনো অর্ডার দেওয়া হয় না, এই জন্য ফলস দেখাইছে। ওকে, বুঝতে পারছেন তো? আজ এ পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সে প্রত্যাশা রেখে আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার কাছে অবশ্যই রিকোয়েস্ট, একজন ভালো মানের ইউটিউবারের কাছে আপনারাই প্রধান সম্পদ। প্রিয় ভিউয়ার্স, আপনারাই আমার ভালো মন্দ সমালোচনা করতে পারেন, যে আমার ভিডিওগুলো কেমন হচ্ছে, আমার টিউটোরিয়ালটা কেমন হচ্ছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।